দিনের এত ফজিলত, অন্য সময় জিহাদ করলে এত ফজিলত নাই যদি না শহীদ হয়ে যায়। এত ফজিলত এই দিনগুলার, এক এক দিনের রোজা এক বছরের রোজার সমপরিমাণ, প্রত্যেক রাত্রের বন্দিগি লাইলাতুল কদরের সমপরিমাণ। কি রহস্য, কি রহস্য হইতে পারে? ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম অনেক রহস্য খুঁজেছেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নামে বিশ্ববিখ্যাত এক ইমাম ছিলেন। সহিহ বুখারীর যত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে তার ব্যাখ্যা গ্রন্থ সবচাইতে সেরা। তিনি তার ব্যাখ্যা গ্রন্থে এই রহস্যটা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, এই 10 দিনের ফজিলত এত বেশি হওয়ার কারণ হলো এই জিলহজ মাসের 10টা দিন এত মোবারক, এত মোবারক, এখানে ইসলামের যাবতীয় বড় আমলগুলা একসাথে পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। কেমনে? এই 10 দিনে বলেন তো নামাজ আছে কিনা? আছে। এই 10 দিনে শাহাদাত পড়া যাবে কিনা? আছে। এই 10 দিনে রোজা আছে কিনা? এই যে রোজা। এই 10 দিনে সাদকা আছে কিনা? এই 10 দিনে হজ আছে কিনা? এই যে ইসলামের যে বিধানগুলা, এই যে ইসলামের যে বিধানগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত আর কালেমা, এই 5টা হলো ইসলামের মৌলিক কাঠামো। জিলহজ মাস ছাড়া, এই 10 দিন ছাড়া অন্যান্য সময়গুলাতে আপনি চাইলে যাবতীয় বন্দেগী করতে পারবেন, দানও করতে পারবেন, রোজাও রাখতে পারবেন, নামাজও পড়তে পারবেন, কিন্তু বলেন তো হজ করতে পারবেন? হজটা একমাত্র কোথায় পাওয়া যায়? জিলহজ মাসের এই 10 দিনে। 10ম তারিখে হজ হয়, নবম, দশম, অষ্টম, নবম, দশমী, এই 3 দিনেই হজের মূল কাজ। তাহলে বলেন তো জিলহজ মাসের এই 10 দিন ছাড়া সারা বছরের এমন কোন দিন আছে, এমন কোন মাস আছে যেখানে ইসলামের সব বন্দেগী করা যায়? নাই। এই জন্য এই 10 দিনের ফজিলত বেশি। সুবহানাল্লাহ বলেন।